নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, কালকে তো বার ছিল, তো আজকে হচ্ছে বেশ একদম জম্পেশ করে খাওয়া দাওয়া হবে। তো মাছের ঝাল হবে, বেশ একদম লাল লাল মাছের ঝাল, একদম গাঢ়। আর হবে সজনে ডাঁটা, আলু, কুমড়ো, রাঙালু দিয়ে একটা তরকারি হবে। এর সঙ্গে যদি বড়ি থাকতো আরও ভালো হতো। তো করলা ভাজা হবে আর আম দিয়ে মুসুরির ডাল হবে। তো এখানে আমি প্রথমে করলা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে একটু ভেজে নেব। আর এখানে ডালটা ভাতের সঙ্গে কৌটোতে সেদ্ধ করে নিচ্ছি। আর আলাদা করে সেদ্ধ করলে অনেকটাই সময় লাগবে, সেই জন্য ভাতেই দিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি করলা ভাজা হয়ে গেছে। এরপরে কড়াইয়ে আমি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়েছি। দিয়ে কুমড়ো, আলু, রাঙালুটাকে তুলে দিয়েছি। দিয়ে ভালো করে বেশ ভাজা করে নেব ঢাকা দিয়ে। তো এই সবজিটা একটু লবণ মাখানো ছিল। তো সজনে ডাঁটাটা পরে দেবো। কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, আর একটু মশলা দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দেবো। দিয়ে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। টকের ডাল আর আলু হাতে যদি থাকে, সেই আলুতে যদি তেল, লঙ্কা, পেঁয়াজ ভাজা, জিরে ভাজা মাখানো যায়, ও যেন অমৃত একদম। আর কিচ্ছু লাগবে না টকের ডাল আর এই আলু ভাতে। তো এখানে সবজিটাকে মশলা দিয়ে দিয়েছি, বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে অল্প পরিমাণে জল দেব। সজনে ডাঁটা তুলে দিচ্ছি। সজনে ডাঁটাগুলো একদম কচি কচি, একদম নরম সজনে ডাঁটা। তো জল দিয়েছি অল্প পরিমাণে, দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে তোমরা চাইলে সর্ষে পোস্ত বাটা দিতে পারো 1 চামচ। আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে করে নিচ্ছি। তো ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকনা খুলে পরে নামিয়ে নেব। অল্প পরিমাণে চিনি দেবো। তৈরি হয়ে গেছে। তো নামিয়ে নিয়েছি, একদম বেশ মাখো মাখো টাইপের হয়েছে। তো এরপরে ডালটা করে নেব। মুসুরির ডালটা তো কৌটোর মধ্যে সেদ্ধ হয়ে গেছে। তো অল্প একটু হলুদ দিয়ে দেবো। এরপরে কড়াইয়ের মধ্যে সর্ষে, গোটা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে আমটা দিয়ে দিয়েছি। এখানে একটা আম আছে ছোটো সাইজে, 4 ফালি করে নিয়েছি। আমটা একটু বেশ ভাজা ভাজা করে নেব। তারপরে সেদ্ধ ডালটা দিয়ে দেবো। এখানে আমি আম ডালটা সর্ষের তেল দিয়ে করছি, টেস্টি হবে আরও। সর্ষের তেলের গন্ধটা খুব সুন্দর আসবে। তো ডালটা ঢেলে দিয়েছি, দিয়ে বেশ নাড়াচাড়া করে নেবো। এরপরে লবণ দেবো পরিমাণ মতো, আর একটু সামান্য পরিমাণে চিনি দেবো। এটা শুধুমাত্র টেস্টের জন্য, তোমরা না চাইলে নাও দিতে পারো, অপশনাল। টকের ডাল একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। আর গরমটাও পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। তো ডালটা ফুটছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকের মতো টাটা। আবার দেখা হবে অন্য রকম রেসিপি নিয়ে।
তো তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।